নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর। এই মুহূর্তের বিশেষ খবর। 5 দিনের সফরে আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের উন্নয়নকে দ্রুত লয়ে এগিয়ে নিয়ে যেতে সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েন। প্রথমে রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে আরও জোরদার ও উন্নত করে তুলতে ভারপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে আলোচনা করেছেন। এরই পাশাপাশি এদিন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠন মন্ত্রী BL সন্তোষের সঙ্গেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সামনেই পঞ্চায়েত নির্বাচন, সভাপতি রাজ্যের সাংগঠনিক নানা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে BL সন্তোষের আলোচনাকে রাজনৈতিক মহল গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। পরের খবর, ভোটের পরই বেসরকারি টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জের মূল্য বাড়ালো, অর্থাৎ বাড়ছে রিচার্জের মূল্য সহ নানা খরচা। পরের খবর, কর্ণাটকে ভয়াবহ বাস দুর্ঘটনায় 13 জনের মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে আশ্বাস দিয়েছেন যে 70 ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের চিকিৎসার ব্যাপারে বড় আশ্বাস পাওয়া যাবে সব কিছুর মধ্যে দিয়েই। সুতরাং চিকিৎসার ক্ষেত্রে 70 ঊর্ধ্ব নাগরিকদের অনেক সমস্যাই মিটতে চলেছে বলে সূত্রের খবর। এখন এই পর্যন্ত। আমরা ফিরে আসছি পরের খবর নিয়ে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার আজ এলেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।